আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর থেকে ইন্তেকাল পর্যন্ত কোন সময় এই নেক আমল ছাড়েন নাই। সেই নেক আমলের নাম হইল ইতিকাফ করা। মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে আমি দুনিয়ার সবকিছু ছেড়ে চলে আসলাম, দুনিয়ার বন্ধু বান্ধব রেখে চলে আসলাম, দুনিয়ার যে আড্ডাগুলো ছিল ওই আড্ডার বজলিসগুলো রেখে চলে আসলাম, দুনিয়ার যে ব্যস্ততা ছিল, চাকরি বাণিজ্য ছিল, এই সব কিছু রেখে আমি আল্লাহর জন্য চলে আসলাম। অন্তর যেগুলোর দিকে ধাবমান ছিল, অন্তরের যাবতীয় চাহিদা যা আছে সব কিছু রেখে আমি এক আল্লাহর জন্য চলে আসলাম। মানুষের ভিতরে পরিবর্তনের জন্য প্রথম যে জিনিসের জরুরি সেটা হলো তার কলবের পরিবর্তন জরুরি। মানুষের কলব যদি পরিবর্তন হয় তাহলে সেই মানুষের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। যদি সেই গোশতের টুকরাটা যদি সংশোধন হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তোমার পুরা শরীরটাই ভালো হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর সেই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার পুরা বডিটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়াহিয়াল কলব। সেই গোশতের টুকরার নাম হইল কলব। মানুষের কলব যদি পরিবর্তন হয়ে যায়, মানুষে তার কথা, আচার আচরণ সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। একটা মানুষের হৃদয় নষ্ট হয়ে গেছে, তার কলব নষ্ট হয়ে গেছে, সৎ কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, তার অন্তরে ভালো লাগে না, বলে যে তার আচরণের মধ্যে দেখবেন যে পরিবর্তন চলে আসছে। সে হয়ে যাবে উশৃঙ্খল, তার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কেন? একটা কারণে, সেটা হলো তার কলবটা পচে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হলো মানুষের কলবের পরিবর্তনের কাজ করেছেন। কারণ একটা মানুষের কলব যদি পরিবর্তন হয়ে যায়, এই কলবটা যদি পুত পবিত্র হয়, তখন এই কলব নিয়ে সে যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে সে মজা পাবে। নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে তার সব চাওয়া পাওয়ার কথা বলতেছে। বলে যে অন্তর যদি পুত পবিত্র হয় তখন এই অনুভূতিটা আসবে। অন্তর ভালো হয়ে গেছে, তখন সৎ কাজ করতে ভালো লাগবে, আল্লাহর রাস্তায় দান করতে ভালো লাগবে, একটা গরিব মানুষকে সহযোগিতা করতে ভালো লাগবে, নিজের পিতা মাতার জন্য খরচ করতে ভালো লাগবে। অন্তর নষ্ট হয়ে গেছে, এখন বাবা যদি বলে যে ওষুধ লাগবে, তখন সন্তানের মাথার মধ্যে বাড়ি পড়ে, হ্যাঁ এত টাকার ওষুধ খাওয়াইতে হয়। মা যদি বলে যে 10টা টাকা লাগবে, তখন সন্তানের মাথায় বাড়ি পড়ে যে হ্যাঁ তোমাকে এত টাকা দিতে হয়। কেন? ওই অন্তর নষ্ট হয়ে গেছে। অন্তরটা যদি সুন্দর থাকতো, অন্তর যদি পুত পবিত্র থাকতো, তখন সে অন্তর দিয়ে ভালো কাজ করে সে মজা পাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অন্তর যদি পুত পবিত্র হয়ে যায় তাহলে তোমার পুরা বডি সুন্দর হয়ে যাবে। অন্তর যদি পুত পবিত্র হয়ে যায় তাহলে তোমার আচার আচরণ, উঠা বসা, মানুষের সাথে কথা বলা সবকিছুই সুন্দর হয়ে যাবে। অন্তর যদি পুত পবিত্র হয়, এই অন্তর দিয়ে কোনো সময় গুনাহ করতে মনেই চাইবে না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যাদের গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে সে মজা পায়। কেন? ওই অন্তরটা অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্র অন্তর এখন খালি গুনাহের দিকে ডাকে। আর অন্তরটা যদি পুত পবিত্র হইতো তাহলে গুনাহ করলে, গুনাহ করতে দেখলে অস্থিরতা তৈরি হইতো। এক আল্লাহর ওলি মারা গেছেন, উনার সাথে আমি এক রাত্রে শুইছি, আমরা দুজন একসাথেই শুইছি। আজ থেকে প্রায় 10-15 বছর আগের ঘটনা, আরো বেশি হবে। রাত্রের 12টার পর থেকে কোনো এক জায়গা থেকে গানের আওয়াজ আসতেছে অনেক দূরে।
গানের আওয়াজ আসতেছে, বলেই ফেলি আমাদের পার্শ্ববর্তী গ্রাম দরগাপাড়া, দরগাপাড়া থেকে গানের আওয়াজ আসতেছে। আমার সাথে শুইছে এই লোক, রাত 12টার পর থেকে খালি একটু পরে পরে ছটফট করতেছে, এরকম করতেছে। আর আমার অভ্যাস হইল অল্পতেই ঘুম ভেঙে যায় আমার। কেউ যদি দরজায় হালকা করে নক করে আমি সাথে সাথে উঠে যাই। এই লোক যে একটু পরে পরে ছটফট করতেছে, আমি নিজে ঘুমাইতে পারতেছি না। উনি আবার মুরব্বী মানুষ, অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করলাম এইরকম করতেছেন কেন, কোনো সমস্যা হইতেছে? পরে বললো না মিয়া সাহেব আপনি ঘুমান, সমস্যা নেই। তাহাজ্জুদের সময় ওই লোক বলতেছে সারা রাত ঘুমাইতে পারি নাই, কোত্থেকে জানি গানের আওয়াজ আসতেছিল, এই মাত্র আওয়াজ বন্ধ হয়েছে, এখন মাথাটা ঠিক হয়েছে। অথচ আমরা তো মনে করেন আমাদের অন্তর এই পরিমাণ নাপাক হয়েছে যে পাশে যদি ডিজে এও যদি চলে, পার্টিও যদি হয়, এখানে শুয়ে আমার ঘুম যাইতে কোনো সমস্যাই হয় না। অন্তরের মধ্যে কোন রকম অস্থিরতা লাগে না। কেন? ওই অন্তর নষ্ট হয়ে গেছে। এই অন্তর দিয়ে গুনাহ করলে কোন রকম অন্তরের মধ্যে কোন রকম অস্থিরতা তৈরি হয় না, অন্তর পেরেশান হয় না। কেন? অন্তর নষ্ট হয়ে গেছে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষের অন্তর যদি সুন্দর হয়ে যায়, তখন সেই অন্তর দিয়ে সে যদি নেক আমল করে, তখন সে নেক আমলের মধ্যে মজা পাবে, স্বাদ পাবে। নামাজ পড়লে ভালো লাগবে, তারাবির নামাজ পড়লে ভালো লাগবে, রোজা রাখলে ভালো লাগবে, এগুলো না রাখলে খারাপ লাগবে। যে হাইরে একটা রোজা ছুটে গেছে, হাইরে কি জানি কি অপরাধ করছিলাম, এই জামালাটা কেন হইল আমার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জিনিস শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটা জিনিস হইল অন্তরকে আল্লাহমুখী করা। আমাদের এই যে বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের লাইফস্টাইল পরিবর্তনের জন্য এক নাম্বার যে কাজ, সেটা হলো অন্তরকে আল্লাহমুখী করা। অন্তরটাকে যদি আমি আল্লাহর জন্য যদি সঁপে দিতে পারি, আমার সবকিছুই সুন্দর হয়ে যাবে। আর অন্তরটাকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য কাজ হইল অন্তর যা চায় তা থেকে অন্তরকে বিরত রাখা। অন্তর যে জিনিসের মধ্যে মজা পায়, ওই জিনিস থেকে অন্তরকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন। রোজা তিনটা জিনিসের নাম: খাওয়া থেকে বিরত রাখা, পান করা থেকে বিরত রাখা, এবং স্ত্রী সহবাস থেকে বিরত রাখা, মানে মহিলাদের সাথে কাজকর্ম করা থেকে বিরত রাখা। খাবারের প্রতি অন্তরের কি পরিমাণ লোভ থাকে! বিরিয়ানি রান্না হইতেছে, মানুষের লাইন ধরে যায়। ঘরের মধ্যে বিরিয়ানি রান্না হইতেছে, সকালবেলা বউ বলছে আজকে রাত্রে বিরিয়ানি রান্না করব। সারাদিন অন্তরের মধ্যে খালি ঘুরপাক খায়, রাত্রিবেলা একটা ভালো খাওয়া হবে, বিরিয়ানি রান্না হবে। অন্তর খাবারের দিকে কি পরিমাণ লালায়িত, পান করার দিকে লালায়িত, স্ত্রীর দিকে অনেক বেশি লালায়িত, ধাবমান। আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলেন, রোজা দিয়ে বললেন যে অন্তর যা চায় তাকে বিরত রাখো। দিনের বেলা খাওয়া যাবে না, অন্তর চাইবে খাওয়ার জন্য, অন্তর চাইবে পান করার জন্য। রোদের মধ্যে গেছেন, আপনার পানির পিপাসা লাগছে, অন্তর বলবে আহারে যদি এক ডুব পানি যদি খাইতে পারতে, তোর যে এত মজা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অন্তর বলতেছে পানি পান করার জন্য, পানি পান করা যাবে না। অন্তর বলতেছে একটু গুনাহ করি, একটু বেগানা মহিলার সাথে কথা বলি, একটু বেগানা মহিলা দেখি, অন্তর বলতেছে, কিন্তু আমি দেখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্তরের এই চাহিদাকে পূরণ করা যাবে না। রোজার নাম হইল এইটা। এইটা যদি হয়, তখন অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যেন আরো বেশি আল্লাহর দিকে ধাবিত হইতে পারে, সেজন্য রমাদানের মধ্যে রোজার সাথে সাথে আরেকটা নেক আমলের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর থেকে ইন্তেকাল পর্যন্ত কোন সময় এই নেক আমল ছাড়েন নাই। সেই নেক আমলের নাম হইল ইতিকাফ করা। মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে আমি দুনিয়ার সবকিছু ছেড়ে চলে আসলাম, দুনিয়ার বন্ধু বান্ধব রেখে চলে আসলাম, দুনিয়ার যে আড্ডাগুলো ছিল ওই আড্ডার মজলিসগুলো রেখে চলে আসলাম, দুনিয়ার যে ব্যস্ততা ছিল, চাকরি বাণিজ্য ছিল, এই সব কিছু রেখে আমি আল্লাহর জন্য চলে আসলাম।
অন্তর যেগুলোর দিকে ধাবমান ছিল, অন্তরের যাবতীয় চাহিদা যা আছে সবকিছু রেখে আমি এক আল্লাহর জন্য চলে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন বান্দা যদি এরকম ইতিকাফের মধ্যে আসে, দুনিয়ার সবকিছু রেখে আল্লাহর জন্য চলে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই বান্দার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক কায়েম হয়। এই যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রহমত কামাই করার জন্য, আল্লাহর রহমত যেন আমরা অর্জন করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন। আর এই রমজান মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ দশক। শেষের যে 10 দিন, এই 10 দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিবেন তার মধ্যে সবথেকে বড় নিয়ামত হইল কোরআন শরীফ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বড় রহমতটা আমি লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, এই শবে কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করছেন। এই রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন শবে কদরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জিজ্ঞাসা করতেছেন, লাইলাতুল কদর কি জিনিস তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল 1000 মাস ইবাদত করা থেকে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসকে যদি বছরে রূপান্তর করা হয়, তখন প্রায় 83 বছর 4 মাস 10 দিন হয়। এক রাত্রের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করা থেকে উত্তম। আমি এক রাত আল্লাহর জন্য আমি নিজেকে সঁপে দিলাম, 80 বছরের অধিক সময় ইবাদত করার সওয়াব পাবো। আজকে আমাদের লাইফ যেটা, আমি যদি 80 বছর বাঁচি, আমি কি 80 বছর আল্লাহর ইবাদত করতে পারি? 80 বছর বাঁচলে আমি 80 বছর আল্লাহর ইবাদত করতে পারি না। প্রথম 10-15 বছর তো নাবালেগ অবস্থাতেই চলে যায়। 83 বছর থেকে 10-15 বছর, 15 বছর নাবালেগ অবস্থায় চলে গেলে বাকি থাকে 68 বছর। এই 68 বছরের মধ্যে ইবাদত করি কতটুকু পরিমাণ? দিনের মধ্যে সব থেকে বড় নামাজ হইল জোহরের নামাজ 10 রাকাত। এই 10 রাকাত পড়তেও আমাদের 15 মিনিট সময় লাগে না, এর আগেই শেষ, নামাজ শেষ। তাহলে এই যে এটার মধ্যে যদি 15 মিনিটেই মনে করেন, তাহলে সারাদিন সর্বোচ্চ মনে করেন 50 থেকে 60 মিনিট, মানে 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমরা মাত্র 1 ঘন্টা আল্লাহর ইবাদত করি। যারা 5 ওয়াক্ত নামাজি তাদের কথা বলতেছি, যারা 5 ওয়াক্ত নামাজি তারাও 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা ইবাদত করে। তাহলে 68 বছরের মধ্যে কয় মাস ইবাদত হবে? 3-4 মাসও ইবাদত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে আমাদের জন্য দিবেন। কেন? লাইলাতুল কদর এক রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের অধিক ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আফসোস করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগের জামানার উম্মতরা তো 500 বছর 1000 বছর পর্যন্ত জিন্দেগি পাইছে, তারা বিশাল লম্বা ইবাদত করছে। এক হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলের এক লোক নদী দিয়ে সফর করতেছে। নদী দিয়ে সফর করার সময় হঠাৎ করে দেখে যে একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে কোনো মানুষ থাকে না। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলো, আল্লাহ, আমি আমার বাকি জিন্দেগিটা এই দ্বীপের মধ্যে কাটাইতে চাই, শুধুমাত্র তোমার ইবাদত করব। দুনিয়ার কোনো মানুষের সাথে যেন আমার কোনো কথা বলতে না হয়, কারোর সাথে যেন কোনো রকম সম্পর্ক রাখতে না হয়, শুধুমাত্র তোমার ইবাদত করব, আমি এই দ্বীপে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, থেকে যাও, আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেখানে একটা আনার গাছের ব্যবস্থা করলেন, যে আনারের রস খেয়ে খেয়ে সে 500 বছর পর্যন্ত ইবাদত করছে। 500 বছর পর্যন্ত ইবাদত করছে।
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, এই বান্দা যখন ইন্তেকাল করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জান্নাত দিয়ে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কথা বলবে যে আমি আমার রহমত দ্বারা তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন এই বান্দা বলবে, আল্লাহ 500 বছর পর্যন্ত কোনো গুনাহই করি নাই, শুধুমাত্র তোমার ইবাদত করছি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাতটা পাইতে পারতাম না? রহমতেরই দরকার লাগলো আবার। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের কথাটা বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বললেন, জান্নাতে তাকে নিয়ে যাওয়ার সময় জাহান্নামের যে গেটটা আছে ওই গেট দিয়ে নিয়ে যায়। এই বান্দাকে যখন জাহান্নামের গেট দিয়ে নিয়ে যাওয়া হয়, এত পানির পিপাসা লাগছে, একেবারে জিহ্বা বের হয়ে আসতেছে, বলতেছে এখানে পানি কোথায় পাওয়া যাবে? পানি পানি। বলতেছে এখানে পানি পাওয়া যাবে না, জান্নাতে ঢুকবেন সব পাওয়া যাবে। দেখেছে সামনে এক বৃদ্ধ মানুষ একেবারে কাচের গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। তাড়াতাড়ি দৌড়ায় গেছে, আমাকে এক গ্লাস পানি দেন, তাড়াতাড়ি পানিটা দেন। বলে যে এখানে পানি তো বিনিময় ছাড়া দেওয়া হয় না, টাকা লাগে। বলে যে কি টাকা লাগবে? বলে যে আমাদের এখানে দুনিয়ার টাকা পয়সা চলে না, এখানে টাকা পয়সা কারেন্সি হইলো মানুষের আমল, নেক আমল বদ আমল, এই দুইটা হলো এখানের কারেন্সি। বলে যে আমি যে সারা জীবন যে বিশাল ইবাদত বন্দেগী করছি, এই বিশাল ইবাদত বন্দেগীর 1/4 আপনাকে দিয়ে দিলাম, এক গ্লাস পানি দেন। বলে যে এত সস্তায় এখানে পানি পাওয়া যায় না। বলে যে আমার জীবনের অর্ধেক ইবাদত দিয়ে দিলাম। বলে যে না, এত সস্তায় এখানে হবে না। সর্বশেষ এই মুমিন বান্দা বলতেছে আমার জীবনের সব ইবাদত দিয়ে দিলাম, তাড়াতাড়ি পানি দেন, মরে যাবো তো। এক গ্লাস পানি যখন সে খাইতে নিছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার জীবনের মধ্যে এরকম কয় গ্লাস পানি খাইছিলা? আজকে এক গ্লাস পানির বিনিময়ে তোমার সারা জীবনের বন্দেগী দিয়ে দিতেছো, এখন তুমি জান্নাতে যাইবা কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার রহমত ছাড়া কোনো কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটাকে দিয়েছেন আল্লাহর রহমত কামাই করার জন্য। আর এই রমজান মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো লাইলাতুল কদর। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের মধ্যে এরকম অনুভূতি আছে যে লাইলাতুল কদর মানে হলো রমজানের 27 রাতটা। রমজানের 27 রাত যেটা আসবে এটা হলো লাইলাতুল কদর। সেজন্য রমজানের 27 রাত মসজিদ ভরে দেয় মুসল্লি দিয়ে, সবাই লাইলাতুল কদর অর্জন করতে চলে আসছে। মাশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছিলেন লাইলাতুল কদর কোন দিন হবে, কিন্তু ফাউনসিতুহা, আল্লাহর পক্ষ থেকে আবার আমাকে এটাকে ভুলায় দেওয়া হয়েছে। ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুতরাং তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের মধ্যে। রমজানের শেষ 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিবেন। শেষ 10 দিন মানে বেজুর, অনেক হাদিসের মধ্যে আসছে বেজুরের কথা। আমাদের সমাজের মধ্যে আমরা বেজুর বলতে বুঝি হলো রমজানের 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত। এইটা বেজুর হবে কখন? রমজান যদি 30-এ হয় তখন। রমজান যদি 30-এ হয় তখন 21তম রাত হবে বেজুর, কিন্তু রমজান হয়েছে 29-এ। তাহলে শেষ 10-এর বেজুর সংখ্যা কোন দিন থেকে শুরু হবে? 20 থেকে শুরু হবে। রমজান হয়েছে 29-এ, তখন কিন্তু শেষের বেজুর শুরু হবে 20 থেকে। 20 রোজা, বেজুর একটা, 22, এরকম 24, 26 এরকম করে যাবে। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে রমজানের এইরকম দুনো গণনা দুটোটাই সঠিক আছে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রোজার মধ্যে ইতিকাফের মধ্যে ঢুকতেন। ইতিকাফ মানে হলো দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ আমি তোমার দরবারের মধ্যে চলে আসলাম। আমাদের উস্তাদ মুফতি দিলওয়ার সাহেব বলতেন, একটা ঘটনা আমাদেরকে শুনাইতেন
উনি বলতেন, দুনিয়ার জীবনের মধ্যে একজন মানুষের যদি নিম্ন আদালতের মধ্যে ফাঁসির আদেশ হয়, নিম্ন আদালতের মধ্যে ফাঁসির আদেশ হয়েছে, সে বাঁচার জন্য উচ্চ আদালতে যায়, হাইকোর্টে যায়। হাইকোর্টে যখন তার ফাঁসি বহাল থাকে, সে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেও যদি বহাল থাকে, তখন সে কোনোভাবে অ্যাটর্নি জেনারেলের কাছে যায় যে আমার কি ফাঁসি থেকে বাঁচার কোনো পথ আছে। অ্যাটর্নি জেনারেল তাকে অনেক দিন ঘুরানোর পরে বলে যে একটা পথই শুধুমাত্র বাকি আছে। সেই পথটা কি? রাষ্ট্রপতির কাছে গিয়ে মাপ চান। রাষ্ট্রপতির কাছে যদি মাপ চান, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনি ফাঁসি থেকে বাঁচতে পারবেন। এই ফাঁসির আসামির সর্বশেষ ভরসা হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে সে পাবে কোথায়? অ্যাটর্নি জেনারেল বলতেছে রাষ্ট্রপতি হলো নামাজি মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আসা, আপনি তার গেটের এখানে শুয়ে থাকবেন, সে যখন তার গেট দিয়ে বের হবে আপনার উপরে যেন তার পাটা পড়ে। যখন পাটা পড়বে সাথে সাথে আপনি পাটা ধরে ফেলবেন। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত পা ছাড়বেন। দুনিয়ার বান্দা, দুনিয়ার ফাঁসির এই যে আসামি, ফাঁসি থেকে বাঁচার জন্য রাষ্ট্রপতির পায়ে পড়ে গিয়ে ঘন্টার ঘন্টা পড়ে থাকে। আমাদের উস্তাদ মুফতি দিলওয়ার সাহেব হুজুর বলেন যে আসলে দুনিয়ার জীবনে আমরা তো সবাই আসামি। এইরকম তো কেউ নাই যার কোনো গুনাহ নাই, আমাদের মধ্যে এরকম কেউই নাই। বরঞ্চ আমাদের অবস্থা তো এরকম যে আমরা যদি চোখ বন্ধ করি, নিজের গুনাহ ছাড়া সওয়াবের কোনো কাজেই দেখি না। আমরা যে নেক আমল গুলো করতেছি, এগুলোর মধ্যেও গুনাহ হইতেছে। অনেক মানুষ আছে এরকম, সে মনে করতেছে আমি নেক আমল করতেছি, সে ভাবে যে আমি অনেক বড় নেক আমল করতেছি, কিন্তু আসলে হইতেছে গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই আসামি, আর আল্লাহর সেই আসামি বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরবার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এই রমজানের শেষ দশকের মধ্যে। রমজানের শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ভান্ডারকে খুলে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেমে আসেন। ওই যে সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন সহ রহমতের বিশাল বড় বড় ফেরেশতারা দুনিয়ার মধ্যে রহমতের পাহাড় নিয়ে নেমে আসেন। সুবহানাল্লাহ। সেই একেবারে ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দাদেরকে ডাকতে থাকেন, এমন কোন আসামি বান্দা কি আছে যে আমার কাছে মাফ চাইবে, আমি তাকে মাফ করে দেব? এমন কোন গুনাহগার বান্দা আছে যে আমার কাছে গুনাহের মাফ চাইবে, আমি তার গুনাহগুলোকে মাফ করে দেব? অভাবী কোন বান্দা আছে আলা আমি মুস্তারজিন ফারজুবানা, এরকম কোন অভাবী মানুষ কি আছে যে আমার কাছে এসে তার অভাবের কথা বলবে, আমি তার অভাবকে পূরণ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে ঝুশ উঠে রমজান মাসের মধ্যে। রমজান মাস রোজাদার মানুষ, আর সে রাত্রিবেলা সে ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সে কখনো মাহরুম হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিয়েছেন। যারা সফলকাম মানুষ, যাদের নসিব ভালো, যাদের কপাল ভালো, তারা এই রহমতের রাস্তায় চলে, তারা এই রহমতগুলো অর্জন করার চেষ্টা করে। আর কারো যদি নসিব খারাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই রাস্তা হলো রহমতের রাস্তা, আর ওই রাস্তার মধ্যে রহমত নাই, কিন্তু নসিব খারাপ, রহমতের রাস্তার মধ্যে আসতে মন চাইবে না। সেজন্য আমরা প্রত্যেকেই এখন থেকে নিয়ত করি, এই যে আর কয়েকদিন পর থেকেই সে 20 তারিখ থেকেই ইতিকাফের সময় শুরু হয়ে যাবে। আমরা প্রত্যেকেই নিয়ত করি যে আমি এবারের রমজানটা ইনশাআল্লাহ শেষ দশক ইতিকাফের মধ্যেই কাটাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে ইন্তেকাল পর্যন্ত একবারও ইতিকাফ ছাড়েননি। আমাদের সমাজের মধ্যে এরকম বহু মুসলমান আছে জীবনে একবারও সে ইতিকাফই করেনি। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জীবনে কখনো ছাড়েনি নাই, এটা সে জীবনে কখনো করেনি। এর থেকে হতভাগা কি হইতে পারে? এই যে লাইলাতুল কদর অর্জন করার জন্য ইতিকাফটা খুব জরুরি। আমি শেষ দশকের মধ্যে চলে আসলাম, আমি নিশ্চিত লাইলাতুল কদর পাবো। আমি মসজিদের মধ্যে এসে ঘুমাইতেছি,
তারপরেও সেটা সওয়াব হবে এবং আমার নাম আসবে যে আমি লাইলাতুল কদর পাইছি। মসজিদের মধ্যে এসে আমি খাইতেছি, ওই মুহূর্তে যদি লাইলাতুল কদর চলে যায় তারপরেও আমি লাইলাতুল কদর পেয়ে যাব, কারণ ইতিকাফ যে করছে তার খাওয়াও ইবাদত, তার ঘুম যাওয়াও ইবাদত, সে যে ওযু ইস্তেনজার জন্য গেছে ওই সময়টাও তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। একটা মানুষ মনে করেন, অনেক মানুষ আছে এরকম আমাদের সমাজের মধ্যে যারা ওই যে লাইলাতুল কদর পাওয়ার জন্য 27 রাতে গিয়ে ইবাদত করে, বিজুরের রাতের মধ্যে 4 রাকাত বেশি বেশি নামাজ পড়ে যে এই রাতটা যেন লাইলাতুল কদর পেয়ে যায়, বাকি রাত সে ঘুমায়। তো বাকি সময় যে ঘুমাইলেন ওই সময় যদি লাইলাতুল কদর যদি চলে গিয়ে থাকে আপনি তো মাহরুম হয়ে গেলেন। ইতিকাফ করলে লাইলাতুল কদর থেকে মাহরুম হওয়ার কোনো সুযোগ নাই। আপনি মনে করেন সাইকেল চালায় যদি ময়মনসিংহ যান, সাইকেল চালায় যাইতেছেন ময়মনসিংহ, এখন রামগোপালপুর যাওয়ার পরে আপনি ঘুমায় গেছেন, ময়মনসিংহ আর যাইতে পারবেন? আর যাইতে পারবেন না, ওইখানেই আপনার ময়মনসিংহ হয়ে গেছে। কিন্তু আপনি বাসে উঠছেন, বাসে উঠার সাথে সাথে আপনি ঘুমায় গেছেন, এখন ড্রাইভার আপনাকে রেখে চলে যাবে যে আপনি ঘুমাইছেন কেন, নামেন তাড়াতাড়ি বাস থেকে? আপনি ঘুমাইলেও আপনাকে ময়মনসিংহ নিয়ে গিয়ে তারপরে বলবে যে নামেন, ঘুম থেকে উঠেন, ময়মনসিংহ চলে আসছে। ইতিকাফ করা মানে হলো বাসে উঠে যাওয়া। আমি বাসে উঠে গেছি, এখন আমি ঘুমাইলেও ইতিকাফ পেয়ে যাবো, লাইলাতুল কদর পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর ওই রকম খুঁজে খুঁজে ইতিকাফ না করে লাইলাতুল কদর তালাশ করা, ওইটা হলো সাইকেল চালায় ময়মনসিংহ যাওয়ার মতো। ওই ঘুমাইলে লাইলাতুল কদর চলে যাবে। সেজন্য আমরা প্রত্যেকে রহমতের আশায় নিজের গুনাহকে মাফ করানোর জন্য, নিজের জিন্দেগিটা পরিবর্তন করার জন্য, নিজের যে কলব আছে এই কলবটাকে পুত পবিত্র রাখার জন্য আমরা প্রত্যেকেই রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করার নিয়ত করি।